কখন আসলে এই সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয়? কিছু আছে অ্যাবসলিউট ইন্ডিকেশন, আচ্ছা, আর কিছু আছে রিলেটিভ। এখন অ্যাবসলিউট ইন্ডিকেশন যেমন আগে তার 2টা বা তার অধিক সিজার আছে, তাকে আমার করতেই হবে। তারপর গর্ভফুলটা একেবারে নিচে আছে, মানে মানে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া বলি যেটা নিচে, সেক্ষেত্রে কিন্তু আমাকে সিজার করতে হবে। অথবা মানে তার যে পেলভিসটা আর বাচ্চাটার মানে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন বলি, গ্রস সিপিডি, বাচ্চার মাথা ঢুকছেই না, সেক্ষেত্রেও কিন্তু আমাকে অ্যাবসলিউট ইন্ডিকেশন, আমাকে সিজার করতেই হবে। মাঝে মাঝে এমন হয় মার এক্লামশিয়া হয়ে গেছে কিন্তু ইমিডিয়েট 6 থেকে 8 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি করাতে পারবো না, সেক্ষেত্রে আমাদের সিজার করতে হবে। অথবা যে অবস্ট্রাক্টেড হয়ে গেছে বাচ্চা আর ডেলিভারি প্রোগ্রেস করছে না, এখন যা বাচ্চা মায়ের পরবর্তী জটিলতা এড়ানোর জন্য একসময় আমাদের সিজার করতে হয়। আর এখন যেটা মানে আর তার আগে তো আমরা নর্মাল ডেলিভারি ভ্যাজাইনাল ডেলিভারির জন্য আমরা সবসময় ট্রাই করব, আমরা সবসময় এখন উৎসাহিত করি মায়েদেরকে যে ভ্যাজাইনাল ডেলিভারির জন্য, কিন্তু একেবারে খুব ক্লোজ মনিটরিং করে আগে দেখে নিয়ে যে সব কিছু ঠিক আছে কিনা। গর্ভবতী মায়েদের যত্নের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া।